নির্মল আলোয় এবারের নিবেদন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতে সত্যিই কি ফিরে এসেছিলেন, সে বিষয়ে আমার চিন্তা ভাবনা আপনাদের সাথে আমি ভাগ করে নেব। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে ভারতীয়দের আবেগ সীমাহীন, বিশেষ করে বাঙালিদের। কিন্তু নেতাজির আদর্শের প্রতি আমাদের সচেতনতা কতটুকু, সেটা ভাববার সময় এসেছে। ভারতের হিন্দুদের মধ্যে প্রজন্ম নির্বিশেষে নেতাজির প্রতি একটা আবেগ, একটা মুগ্ধতা সবসময় রয়েছে। কিন্তু ভারতের অন্যান্য ধর্মের মানুষদের কাছে নেতাজির প্রতি পূর্ব প্রজন্মের যে মুগ্ধতা ছিল, যে আবেগ ছিল, বর্তমান প্রজন্মের অন্য ধর্মাবলম্বীদের কাছে সেই আবেগ, সেই শ্রদ্ধা, সেই ভালোবাসা ততটা পরিলক্ষিত নয়। অথচ নেতাজি ছিলেন বর্ণ ধর্ম নির্বিশেষে মৌলবাদ মুক্ত এক সচেতন মহামানব। নেতাজির অন্তর্ধান রহস্যের পিছনে আমার মনে হয় একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্রের অংশীদার কতিপয় মানুষ নন। সেই ষড়যন্ত্রের অংশীদার ছিলেন তৎকালীন ভারত সরকার, রাশিয়া সরকার, আমেরিকা এবং ব্রিটেন, এদের সরকারও এই ষড়যন্ত্রের অংশীদার ছিলেন বলে আমার মনে হয়। নেতাজির অন্তর্ধান নিয়ে তৎকালীন সরকার বেশ কয়েকটি কমিটি গঠন করেন। সেই কমিটিগুলোর কাজ ছিল তদন্তের রহস্য উন্মোচন নয়, বরং জনগণকে ধোঁয়াশার মধ্যে রাখা। এবং তদন্ত কমিটিগুলো তৎকালীন সরকার কর্তৃক পরিপূর্ণভাবে নিয়ন্ত্রিত হতো। তারা কি রায় দেবে, তাদের তদন্তে কি বেরিয়ে আসবে, তা যেন পূর্ব পরিকল্পিত ছিল। ব্যতিক্রম শুধু অকংগ্রেসি সরকারের সময় গঠিত মুখার্জি কমিশন। তাই মুখার্জি কমিশনের রিপোর্ট পরবর্তীকালে আবার যখন কংগ্রেস সরকার ফিরে আসে, তারা তা গ্রহণ করেননি এবং সেটাকে গোপন ফাইল হিসেবে রেখে দিয়েছেন, প্রকাশ করেননি। এটাও জানা যায় মুখার্জি কমিশন যে প্রমাণগুলো জোগাড় করেছিলেন তার অনেকটাই নষ্ট করে ফেলা হয়েছে। আগের তদন্ত কমিশনগুলো নিয়ে কথা না বলাই ভালো। সেগুলো সবই পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত ছিল। কিন্তু মুখার্জি কমিশন একটু ব্যতিক্রম ছিলেন। ব্যতিক্রম ছিলেন বলেই তিনি দাত্ত ভাষায় বলেছিলেন যে 1945 সালের আগস্ট মাসে তাইহুকুতে কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি। এবং নেতাজির বিবাহিত জীবনের গল্প, অন্যান্য অনেক কিছু তারা তাদের রিপোর্টে সকলেই উল্লেখ করেছিলেন। কিন্তু সেই রিপোর্ট আজও জনগণের সামনে প্রকাশিত হয়নি, আর কোনোদিন হবে বলে মনেও হয় না। আমরা জানি না এই অন্তর্ধান তদন্ত রহস্যের পিছনে কি এমন শক্তি আছে যার ভয়ে বা যাদের স্বার্থে এই রিপোর্টগুলো আজও গোপন ফাইল হিসেবে সুরক্ষিত আছে অথবা নষ্ট করে ফেলা হয়েছে। যতবার মানুষ জানতে চেয়েছে ততবারই তাদের বিমুখ হতে হয়েছে। অনেকে বলেন যে ভারত স্বাধীন হওয়ার পর নেতাজি এক সাধুর ছদ্মবেশে
উত্তরপ্রদেশের শৈলমারিতে ছিলেন। গুমনামী বাবা নামে তিনি বিখ্যাত ছিলেন এবং তিনি ভারতবর্ষে ফিরে এসেছিলেন এই শর্তে তিনি কোনো রাজনৈতিক, প্রশাসনিক বা সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না। আমি নেতাজি গবেষক নই, নেতাজিকে নিয়ে আমার কোনো প্রামাণ্য নথি বা তথ্য নেই। নেতাজি গবেষকরা এ বিষয়ে অনেকেই দ্বিমত পোষণ করেন, কিন্তু ব্যক্তি হিসেবে আমার একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। আমি যতটুকু পড়াশোনা করেছি, এদের লেখাও পড়েছি, তাতে আমার মনে হয়েছে নেতাজি হলেন মোহমুক্ত, আপোষহীন এক আদর্শ মহাবিপ্লবী। এনারা অনেকেই বলছেন তিনি নাকি ভারতে আসার জন্য তৎকালীন নেহরু সরকার বা ভারত সরকারের কাছে তিনি আবেদন করেন এবং বেশ কিছু শর্ত মেনে তিনি ভারতবর্ষে ফিরে এসেছিলেন। প্রধান প্রধান শর্তগুলির মধ্যে ছিল তিনি কোনো রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না, লোকচক্ষুর অন্তরালে তাকে তার জীবন কাটাতে হবে। তিনি নাকি তার শেষ জীবনটা ভারতে কাটানোর আশায় এই সমস্ত শর্তগুলি মেনে নিয়েছিলেন। আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, কিন্তু আমার বিশ্বাস করা তো দূর, আমার এই শর্তগুলো শুনে আর নেতাজির মেনে নেওয়া শুনে আমার হাসি পায়। একজন আপোষহীন, আদর্শবান মহামানব একটা দুর্বল, দুর্নীতিগ্রস্ত সরকারের এই সমস্ত শর্তগুলো নাকি মেনে নিয়েছিলেন যুদ্ধ অপরাধীর কঠিন দণ্ড থেকে বাঁচার জন্য। যে মানুষটার কাছে মৃত্যু ছিল খেলার সামগ্রী, যে মানুষটির জীবনের অধিকাংশ সময় কেটেছে জেলের অন্দরে, ভয়ঙ্কর মৃত্যুর মুখোমুখি হয়ে তিনি 90 দিন কাটিয়েছিলেন জলের তলায়, যার সমস্ত জীবনটাই ত্যাগ আর তিতিক্ষার প্রতীক, তিনি নাকি যুদ্ধ অপরাধীর দণ্ডভোগ করার ভয়ে এই গোপনীয়তা অবলম্বন করেছিলেন। এটা আমার কাছে মনে হয়েছে হাস্যকর শুধু নয়, এটা তার প্রতি ভারতবাসীর লজ্জা, অপমান, এর বাইরে আমি কিছু ভাবতে পারি না। এটা কখনো হতে পারে না, যত বড় শক্তি এই অন্তর্ধান রহস্যের পিছনে থাকুক না কেন, নেতাজি সুভাষচন্দ্র বসু এই শক্তির ভয়ে ভীত হয়ে গোপনে এক নিস্তরঙ্গ, জনবিমুখ, জনবিচ্ছিন্ন জীবন কাটাবেন। এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ, ভাবনা, শিক্ষা, চেতনার পরিপন্থী। একথা বিশ্বাস করতে হবে কোটি কোটি ভারতবাসী হৃদয় নিগড়ানো ভালোবাসা নিয়ে চাতক পাখির মতো অপেক্ষা করে আছে, জেনেও তাদের ভালোবাসা এবং শ্রদ্ধাকে উপেক্ষা করে বাকি জীবনটা শুধুমাত্র শান্তিতে কাটাতে পারবে বলে নেতাজি সুভাষচন্দ্র বসু মহানায়ক, মহাবিপ্লবী এই সব শর্ত মেনে নিয়েছে। সত্যি কি অদ্ভুত যুক্তি, কি অদ্ভুত ভাবনা, কি অদ্ভুত দেশ আমাদের। এই ভাবনা শুধুমাত্র অপরাধ নয়, পাপও বটে। যাই হোক, এই সমস্ত ভাবনা জন্মের পিছনে নেতাজি পরিবারের দায় কিন্তু কম নয়। সমস্ত ব্যাপারটিতে তাদের ভূমিকাও সন্দেহের ঊর্ধ্বে নয়, বরং তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বোন বিজয়লক্ষ্মী পণ্ডিত, তিনি রাশিয়া ঘুরে এসে প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে সোভিয়েত রাশিয়ার একটি জেলে নেতাজি বন্দী আছেন, এক অবর্ণনীয় কষ্টের মধ্যে জীবন অতিবাহিত করছেন। পরবর্তীকালে দু একজন নেতাজি গবেষক, তাদের মধ্যে সম্ভবত পূরবী মুখোপাধ্যায়, উল্লেখ করেছিলেন যে কীভাবে নেতাজি
তৎকালীন সোভিয়েত রাশিয়ায় জেলের মধ্যে কষ্টকর জীবন কাটাচ্ছেন। কারণ আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশীদার হিসেবে তৎকালীন সোভিয়েত সরকার ও তৎকালীন ভারত সরকার এমন কোনো কুকর্ম নেই নিজেদের স্বার্থে যে তারা করতে পারেন না। লক্ষ লক্ষ মানুষের হত্যার রক্ত তাদের হাতে লেগে আছে। সুতরাং এটা না হওয়ার কোনো কারণ নেই, বরং এটাই অনেক বিশ্বাসযোগ্য বলে আমার মনে হয়েছে। এই ব্যাপারটা শুধু যে ভারত সরকার, সোভিয়েত রাশিয়ার সরকার জানতো তা নয়, আন্তর্জাতিক অনেক শক্তি, অনেক সরকার এগুলো জানতো, কিন্তু তারা নিজেদের স্বার্থে এটা প্রকাশ করেনি। তাদের যদি একটা মহামানব বলি হয়ে যায় তাতে আশ্চর্য হবার কিছু নেই। অন্তত আমি আশ্চর্য হই না। আমি আশ্চর্য হই এই কারণে, কংগ্রেস সরকার থেকে বা একটি পরিবার থেকে মুক্ত হয়ে ভারতে এখন একটি অন্য দল সরকার পরিচালনা করছে, যাদের আদর্শ, মতামত, ভাবনা চিন্তা কংগ্রেস সরকারের সঙ্গে মোটেই মেলে না। অথচ তারাও এই রহস্য উন্মোচনে ততটা আগ্রহী নয়, ততটা সাহস দেখাতে পারছেন না কেন? কি এমন শক্তি এই রহস্যের পিছনে রয়েছে যা আমাদের সরকারকে বাধ্য করেছে এই রহস্য ধামাচাপা দিতে, এবং আজও ধামাচাপা দিতে বাধ্য করছে? তবে কি আমরা এখনো ঠিক স্বাধীন হয়ে উঠতে পারিনি? আমরা জানি আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা অর্জন করে পেয়েছি, এই স্বীকৃতিটুকু আমরা পাইনি। আমরা ট্রান্সফার অফ পাওয়ারের মাধ্যমে এই স্বাধীনতা পেয়েছি অনেকগুলো শর্তে। সেই শর্তের মধ্যে কি নেতাজি আছে? সেই শর্তের মধ্যে কি নেতাজি অন্তর্ধান রহস্য আছে? সেই শর্তেরই বলি কি নেতাজি সুভাষচন্দ্র বসু? আমার মনোভাবটা তো আপনাদের বললাম। আপনাদের ভাবনাগুলো কি সেটা জানার অপেক্ষায় থাকব। আপনাদের ভাবনাগুলো জানলে হয়তো আরো বেশি সমৃদ্ধ হব, হয়তো আমার অনেক ভুল ধারণা ভেঙে যাবে, আমি অনেক সত্যটা জানতে পারবো। হয়তো আমি যত জটিল করে ভাবছি ততটা জটিল ব্যাপার নয়, এটাও হতে পারে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই মহামানবের আদর্শ, ত্যাগ, তিতিক্ষা সাথে সামঞ্জস্য রেখে কোনো বিশ্লেষণ না পাচ্ছি, ততক্ষণ আমি আমার বিশ্লেষণে অনড় থেকে যাব। আপনারা সবাই ভালো থাকবেন। যদি মনে করেন তাহলে আপনাদের মতামত জানাবেন। নমস্কার।